আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভিল রান্নাঘর। আমার আজকের পর্বে থাকছে স্পাইসি চিকেন পাস্তা রেসিপি। যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিয়েছি বুকের হাড় ছাড়া সলিড মাংস। মাংসগুলো ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। পাস্তাটা যেহেতু একটু ঝাল ঝাল করব, এজন্য মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি। যারা ঝাল বেশি খেতে পারেন না, এখানে মরিচের পরিমাণটা একটু কম করে দিবেন। চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। পানিটা হালকা গরম হলে এখানে একটু লবণ ও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার কারণে পাস্তা একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। পানি ফুটে গেলে পাস্তাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে পাস্তাগুলো হালকা নেড়ে দিবেন। ফুটন্ত গরম পানিতে পাস্তা দিলে অনেক সময় দলা বেঁধে যেতে পারে, এই জন্য হালকা নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। পাস্তাগুলো বেশি সিদ্ধ করা যাবে না। আমার পাস্তাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে নিব। এখন একটা পাত্রে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে এখানে রসুন কুচি দিয়ে দিব। এখানে আমি একটা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। রসুনটা হালকা নেড়ে চেড়ে এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। রসুনটা বেশি ভাজা যাবে না, হালকা নেড়ে চেড়ে এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে চিকেনগুলো ভাজতে হবে। এতে করে চিকেনগুলো উপর থেকে পুড়ে যাবে না, কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ চিকেনটা ভাজার পরে অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। এখন এখানে দিয়ে দিব গাজর কুচি। এখানে আমি অর্ধেকটা গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা হালকা নেড়ে চেড়ে এখানে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পাস্তার ক্ষেত্রে পেঁয়াজগুলো একটু কিউব করে কেটে নেবেন, এতে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চিরা। সকল উপকরণ ভালো করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে কিউব করে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। পাস্তার ক্ষেত্রে লবণটা একবারে বেশি দেওয়া যাবে না। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। পরবর্তীতে টেস্ট করে লবণটা আমি দিয়ে নিব। এখন এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। মশলাটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিব। সব কিছুর সঙ্গে পাস্তা ভালো করে মিশিয়ে ভেজে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, এতে করে পরবর্তী রেসিপি আপলোড হলেই দেখতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে নিব। পাস্তার সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে পাস্তাটা নামিয়ে ফেলতে হবে। অতিরিক্ত ভাজা যাবে না, এতে কিন্তু পাস্তার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এখন পাস্তাটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। এভাবে তৈরি করে বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে। স্পাইসি চিকেন পাস্তা খেতে কিন্তু খুবই মজা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।